হ্যালো ফ্রেন্ডস, উইথ শান ব্লগসের একটা নতুন ব্লগে স্বাগত। সো ইটস আ লেট মর্নিং বলতে পারো। লেট নয়, আমার কাছে এটা আর্লি মর্নিং, বাট দেখতেই পাচ্ছ রেডি শেডি হয়েছি। তো কালকে রাত্রে হঠাৎ সাডেন প্ল্যান হয়েছে যে উই আর গোয়িং টু সুন্দরবন ফর দ্য রেইনি সিজন ফেস্টিভ্যাল। সো দ্যাটস ওয়াই আমি, মা, বাবা আমরা তিনজনই কালকে রাতারাতি প্ল্যান করে সকালবেলাতে বেরিয়ে পড়ছি সুন্দরবন বেড়াতে যাওয়ার জন্য। তো এটা একটা ছোট্ট ব্লগ, 3 দিনের ভিডিও হবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এবং লাইক করো, সাবস্ক্রাইব করো। তো গাইজ দিয়ে টোটোতে উঠে পড়েছি। তো আমাদের এখান থেকে শিয়ালদা যাবো স্টেশনে, শিয়ালদা থেকে আবার ট্রেনে করে যাওয়া হবে ক্যানিং। তো শিয়ালদা ট্রেন আছে তো 7:30-40, দ্যাটস ওয়াই। কিন্তু এখানে আমাদের একটা তাড়াতাড়ি ট্রেন আছে, তো ট্রেনে করে চলে যাবো। পাশে মাঠ এত থাকে। তো গাইজ দেখছো আমি বেলঘরিয়া স্টেশনে চলে এসেছি। তো বেলঘরিয়া এই সব একটা ট্রেন বেরিয়েছে, আবার একটা ট্রেন আছে। তো এরপরের ট্রেনটা ধরেই আমরা যাবো। এই যে মা সামনে যাচ্ছে, মায়ের হাত থেকে ব্যাগটা নিয়ে নিই। তো গাইজ আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি। তো এখন শিয়ালদা ক্যানিং লোকাল দিয়ে দিয়েছে, 21-এ আসবে। তো আমরা প্রথম ট্রেনটা মিস করছি, সেকেন্ড ট্রেনটাতে যাবো। এবার যাই হোক। তো আমরা তো উঠে পড়েছি ট্রেনে, যখন ট্রেন পেয়েও গেছি আসতে না আসতে। ওখানে ফোনে কথা বলেছে, ট্রেন এবার ছেড়ে দেবে। গাইস আমরা নেমে গেছি, নেমে স্টেশনের সামনে দিয়ে আমরা এখন যাচ্ছি। একদম জাস্ট নামলাম সুন্দরবন। তো অটো পেয়ে গেছি, তো আমরা অটো ধরে এবার ধীরে ধীরে আস্তে আস্তে উঠে পড়লাম। এবার অটো ধরে আমরা জাহাজের কাছে যাবো। আমরা থেকে তো নেমে গেছি, এবার সমুদ্রের দিকে যাচ্ছি। লঞ্চ বা যে টাইটান এখানে যাচ্ছি হচ্ছে বাবা, তো যাই গিয়ে দেখি কী হয়। এখন এসে গেছি, আমরা লঞ্চের ওদিকে ঢুকছে আজকে নতুন জগতে নিয়ে নিয়েছিস তো তো গাইজ দেখছোই তো লঞ্চে উঠে পড়েছি আমরা। এই যে দেখতে পাচ্ছ আমাদের লঞ্চটা, আমি লঞ্চে বসেই আছি। লঞ্চের ট্যুরটা আমি তোমাদের পরে করাবো। এই যে আমি এখানটা পেছনে বসেছি, এরকম এখানে বসে নর্মালি কাজটা হচ্ছে। তো সবে মাত্র আমাদের লস্যি দিয়েছিল, লস্যি খেয়ে উঠলাম। উঠে এখন বসে আছি, টুকুকে ভিডিও কল করেছিলাম, টুকুর সঙ্গে কথা বললাম। বলে দেন এখন এই যে পেছনে এখনও ছাড়িনি, জাস্ট ছাড়বে করছে, হেভি মজাদার লাগে। তো মোটামুটি ঘুরে দেখি কীরকম লাগে। সো ছেড়ে দিয়েছে, এবার আমরা আস্তে আস্তে এগোচ্ছি। লঞ্চ পুরো ভর্তি হয়ে গেছে এখন, এই আস্তে আস্তে এবার এগোচ্ছি। যদি লুচি লাগে নেবেন। সবাই আছে তো আমরা এখন ওখান থেকে ঘুরে এসে লঞ্চের নিচের
তো ডেকে মানে যেখানে একদম গ্রাউন্ড ফ্লোর, সেখানে আমরা বিছানায় বসে সবাই মিলে একটু গল্প করছিলাম এবং ঘুরে এলাম সম্পূর্ণটা। তো দেখো পাশটা। তো গাইজ দেখতেই পাচ্ছ লঞ্চে ছিলাম এতক্ষণ। তো লঞ্চে লাঞ্চ টাঞ্চ করে এখন আমরা লঞ্চ থেকে নামার জন্য রেডি হয়ে পড়েছি। লঞ্চ থেকে নামবো আমরা। তো আমরা লঞ্চ থেকে নেমে গেছি। নেমে এবার আমাদের মনে হয় আই থিঙ্ক হোটেল স্টে হবে না এখন। এই যে দেখে এবার আস্তে আস্তে সবাই উঠে আমরা এই যে ওদিক দিয়ে বেরোনো, বেরিয়ে আমরা চলে যাব। তো আমাদের এই হোটেল গাইস, কিছু মনে করো না। এই যে এটা হচ্ছে সুইমিং পুল আমাদের হোটেলের। এটা আমাদের হোটেলের সুইমিং পুল। আর এই যে তো আমরা হোটেল থেকে বেরিয়ে এখন নর্মালি দোকানে ঘুরতে যাচ্ছি। তো গিয়ে ওদিকে মোটামুটি 30+ হোটেল, মোটেই ভালো না, আমার একদম পছন্দ না হোটেলটা। যাই হোক, গ্রামের দিকে যেটাই দেবে সেটাই নিয়ে নিতে হবে আর কি, কোনো জোর জার চলবে না। এটা 5 স্টার পাওয়া যাবে না এখানে। এইদিকে বৃষ্টি তো পড়ছে, বাট স্টিল গুড, ভালো লাগছে দেখতে। তো গাইস এখন আমরা সুন্দরবনে এসে ফুচকা খেতে এসেছি। ফুচকা দাঁড়াও কাকু, ধরছি আমি একটুখানি। চারিদিকটা পুরো সবুজ মাঠ। তো ঘুরে টুরে ফুচকা টুচকা খেয়ে জাস্ট ঘরেতে এসে শুয়ে একটু রেস্ট করতে লেগেছি। আবার বিকালবেলায় উঠে একটু বেরোনো আছে আশেপাশে, তো এখন একটু রেস্ট করে নিই। তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। তো গাইস এই যে মার্কেটে হচ্ছে আমরা এসছি প্যান্থার দিয়ে। দেখুন ওইখানে মার্কেটে টুকটাক জিনিসপত্র দেখছি। এখানে কাঁকড়া দেখছি। তো গাইস আমরা এখন এখানে ঝুমুর নাচ দেখতে চলে এসেছি। পুরো ব্যাকগ্রাউন্ড রেডি হচ্ছে, আমাদের ঝুমুর নাচের সবটা দেখাবো আমি। চলে এসছে, এখানেও আছে, আরেকজনও আছে, আরেকজন তো স্পোর্টসে ঢুকে গেছে। তো এনারা এখন ডান্স পারফর্ম করছে। আর এখানে একজন ছোট মানুষ আছে, আমরা মোটামুটি খাওয়া দাওয়া করেছি ওখানে, অনুষ্ঠান শেষ করে খাওয়া দাওয়া করে এখন বসে আছি। তো গিয়ে এখন একটু ওয়েট করবো, দেখি কী করবো এখন ঠিক করবো। এখানে না দেখি বলবো আর যাই। তো গাইস খাওয়া দাওয়া করে আমরা মোটামুটি চলে এসেছি। দিয়ে এখন আমরা মানে হোটেলে ঢুকছি। ঢুকে আজকের মতো ব্লগটা আমি এন্ড করছি, কারণ আমরা প্রচণ্ড টায়ার্ড। টিল অ্যান্ড কালকে আমরা সকালবেলাতেই বেরোচ্ছি। দ্যাটস ওয়াই আমরা এবার গিয়ে মোটামুটি শুয়ে পড়বো। গিয়ে মোটামুটি জানি না, আমি তো একটু বিকেলে ঘুমিয়েছিলাম, সো আমি বলতে পারবো না। তো পুরোটাই অন্ধকার দেখতে পাচ্ছ। তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে।